হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন সঠিক ওয়েতে ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ ওয়্যারলেস অপারেটরের জন্য। আশা করছি খুব তাড়াতাড়ি ওয়্যারলেস অপারেটরের যে প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা খুব তাড়াতাড়ি হবে এবং তার জন্য আমি তোমাদের পুরো ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের যে সিলেবাসটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ইন ডিটেলসে করানো আছে। আমার প্লেলিস্টগুলোতে তোমরা গিয়ে ম্যাথামেটিক্স এবং ফিজিক্সটা ইন ডিটেলস শিখতে পারবে এবং সেখান থেকে কী ধরনের এমসিকিউ টাইপ অফ কোশ্চেন আসতে পারে সেগুলো ওখানে আলোচনা করা আছে। এবার আগত প্রিলিমিনারি এক্সামের কথা মাথায় রেখে আমি আবারও ধীরে 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 ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের ওপরে যে সমস্ত কোশ্চেনগুলো এমসিকিউ বেসড সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সামনে আনার চেষ্টা করব এবং তোমাদের সঙ্গে ডিসকাশন করে সেগুলোকে ক্ল্যারিফাই করার চেষ্টা করব, যেগুলো তোমাদের আপকামিং প্রিলিমিনারি এক্সামিনেশনে আশা রাখছি বীভৎসভাবে সাহায্য করবে। তো আজকে আমি তোমাদের জন্য একটা মিসলিনিয়াস প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ম্যাথামেটিক্সের ওপরে, পুরো চ্যাপ্টারের ওপর যে সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের মেনশন করা আছে সেই পুরো চ্যাপ্টারের ওপর ভিত্তি করে একটা কম্বাইন্ড প্যাক আমি আজকে আনার চেষ্টা করেছি। তো দেখো এবং যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা পারবে অবশ্যই সেটাকে পজ করে নিজে করবে, তারপরে অ্যান্সারগুলো মেলাবে যে ঠিকঠাক হচ্ছে কিনা, তাহলে নিজের প্রিপারেশনটা আরও ভালো করে যাচাই করতে পারবে। এবারে আমরা প্রথমে যে কোশ্চেনটা দেখবো এখানে দেখো, আমি এটা একটা লগারিদম থেকে তুলেছি। খুব তাড়াতাড়ি চোখে দেখে অ্যান্সার করতে হবে, এই পদ্ধতিতে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ এমসিকিউ কোশ্চেনগুলো এই ধরনেরই হয়। আশা করি প্রত্যেকেই সুপারভাইজারের কোশ্চেন পেপার দেখেছো, ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো চোখে দেখে অ্যান্সার করার মতো, তাই তো? তো ঠিক ওই ধরনের প্র্যাকটিসগুলোই আমরা কিন্তু বারবার করে এখন নিয়ে আসার চেষ্টা করব। ওকে, তো শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে লগের একটি ফাংশন দেওয়া আছে। তো আমরা এটাকে কিভাবে করব একটু খেয়াল করো। আমি যদি এটাকে একটু পেনটাকে চেঞ্জ করে নেই, ইয়েলো কালার করে নিই, তাহলে খুব সুবিধা হবে। দেখো এখানে লগের দুটো ফাংশন আছে, এই ফাংশন এবং এই ফাংশন। লগের দুটো ফাংশন অ্যাডিশন আকারে আছে, অ্যাডিশন আকারে থাকলে আমরা সেটাকে প্রোডাক্ট আকারে লিখতে পারি। এগুলো আমার ইন ডিটেলস ক্লাসে করানো আছে, তাই তো? একটু দেখে নেবে যারা দেখোনি এখন পর্যন্ত। বি বাই এ, এখানে এ বাই বি। ওকে, এবারে এখানে যেটা আছে আমার রাইট হ্যান্ড সাইডে সেটাকে রেখে দিচ্ছি ঠিক একই রকমভাবে, এ প্লাস বি। আমি এখানে ধীরে ধীরে তোমাদের বোঝানোর চেষ্টা করব, তোমরা যারা পারবে অবশ্যই 2x স্পিডে এটাকে দেখে নিজেদের যাচাই করে নেবে। লক এখানে 1 ইজ ইকুয়ালস টু, দেখো লক খুব সহজে দুটো লাইনে আমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি, এ প্লাস বি, তাই তো? দেখো তো লগ অ্যান্ড লগ আমি যদি কম্পেয়ার করি তাহলে 1 ইজ ইকুয়ালস টু আমি কী পেয়ে যাচ্ছি, এ প্লাস বি। আর তোমাকে ভালো করে দেখো, কোশ্চিন জিজ্ঞাসা করে যে কোন অপশনটা কারেক্ট হবে, তুমি পরিষ্কার বুঝতে পারছো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেনগুলো যখন থাকবে, এটা এপি সিরিজ থেকে দেওয়া হয়েছে। ইফ দ্য সাম অফ ফার্স্ট nth টার্ম অফ অ্যান এপি ইজ গিভেন বাই এস এন 2n স্কোয়ার প্লাস এন, তাহলে তোমাকে nth টার্ম বের করতে বলেছে। মানে ওই এপি সিরিজে যে nth টার্ম, n টাইম, কারণ এখানে পরিষ্কার লেখা আছে দ্য সাম অফ ফার্স্ট nth টার্ম, তাহলে সাম আমরা জানি এস অফ এন, তাই তো? ইট ইজ গিভেন অলরেডি 2n স্কোয়ার প্লাস এন। দেখো আমরা জানি একটা এপি সিরিজ একটা নির্দিষ্ট ওয়েতে চলতে থাকে, তাই তো? যেমন ফর এক্সাম্পল 1 2 3 4 এরকম একটা ওয়েতে চলতে থাকে, ডট 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 এন। এবার দেখো আমি যদি ফার্স্ট টার্মটা বের করতে পারি, ফার্স্ট টার্মটার যোগফল এবং ফার্স্ট টার্মটা ভালো করে বুঝবে, এইটাই এস এন আবার এইটাই টি এন, মানে প্রথম টার্মের যোগফল কিংবা প্রথম টার্ম দুটোই একই জিনিসটা, ভালো করে খেয়াল করো তো আমি কি বলতে চাইছি, বুঝতে পেরেছো? প্রথম টার্মটা এবং প্রথম টার্মের যোগফল একই জিনিস। তো তুমি যখন দুটো টার্ম যোগ করবে তখন ব্যাপারটা আলাদা, তখন সেক্ষেত্রে তোমার এসএনটা হয়ে যাবে, সেক্ষেত্রে তোমার এসএনটা হয়ে যাবে 3। আর তুমি যদি nth তম টার্মটা বের করতে চাও তাহলে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যে টিএন ইজ ইকুয়ালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এইরকমভাবে তোমাকে বের করতে হবে। কিন্তু প্রথম টার্মের জন্য তোমার এসএন এবং টিএন ইকুয়াল। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পেরেছো? প্রথম টার্মের জন্য এসএন এবং টিএন দুটোই সমান, তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে আমি প্রথম টার্মটা বলতে পারি না, দেখো তো S1 ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1, আলটিমেটলি তুমি যদি ক্যালকুলেট করো এখানে পাচ্ছ 3। আমি তাহলে ফার্স্ট টার্মটা পেয়ে গেলাম কিন্তু 3। আমি সেকেন্ড টার্মের দিকে যাচ্ছি না, আমি ফার্স্ট টার্মটাই বের করার চেষ্টা করব। দেখো টি এনগুলো দেওয়া আছে, এইটা কি টি এন,
এইটা কি টিএন, এইটা কি টিএন, এইটা কি টিএন। তাহলে আমি যদি একটু খেয়াল করি, আমি টিএন ইকুয়ালস টু আমি ধরে নিলাম লাস্ট টার্মটা প্রথমে, ধরো এইটা আমার nth টার্ম। এবার আমি এখানে n ইকুয়ালস টু 1 বসাচ্ছি, 1 বসিয়ে দেখছি যে না এইটা তো আমাকে 5 দিয়ে দিচ্ছে, এইটা কখনোই টিএনথ টার্ম হতে পারে না। তাহলে একইভাবে আমি সি অপশন চেক করব, বি অপশন চেক করব। কিন্তু দেখো তুমি যদি এ অপশনটা নাও, ভালো করে খেয়াল করো, 4n-1, তাহলে n এর জায়গাতে 1 বসাও, 4 ইন্টু 1 মাইনাস 1, আলটিমেটলি 4 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3। তাহলে দেখো আলটিমেটলি আমার এইটাই হচ্ছে অপশন, কারণ এইটাই তোমার ফার্স্ট টার্ম দিচ্ছে, তাই না? এটা টিএন দেওয়া আছে, আমি কিন্তু এখানে বের করলাম টি1। আর তোমাকে আমি বলেছি ফর ফার্স্ট টার্ম ভালো করে খেয়াল করবে, এই জিনিসগুলোকে, এই ট্রিকগুলোকেই মাথায় রাখতে হবে, কারণ এই ট্রিকগুলো থেকেই কিন্তু কোশ্চেন তোলা হবে। ফর ফার্স্ট টার্ম আমি লিখে দিচ্ছি, ফর ফার্স্ট টার্ম এসএন অ্যান্ড টিএন আর ইকুয়াল, এইটার উপরে বেস করেই কিন্তু তুমি nth তম টার্মটা সবসময় বের করতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন, যেটা বারবার করে কোশ্চেনে দেখা যায়, বিভিন্ন ধরনের এক্সামের কোশ্চেনে দেখা যায়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো, এটা আমি একটা লিমিট থেকে অঙ্ক তুলেছি, লিমিটের একটি অঙ্ক দেওয়া হয়েছিল সুপারভাইজারে, তোমরা খেয়াল করেছো তো। লিমিটের আমি বিভিন্ন যে ফ্যাকচুয়াল কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের সামনে বারবার করে নিয়ে আসার চেষ্টা করব। দেখো আমরা প্রত্যেকেই জানি একটি ফর্মুলা আমাদের জানা রয়েছে, তাই তো? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, আমি যদি n স্কোয়ার বের করতে চাই, আমাদের একটা ফর্মুলা হয়তো প্রত্যেকেই তোমরা জানো, n ইন ব্র্যাকেট n প্লাস 1 এগেইন 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, এটা আমাদের ফর্মুলা, তাই তো? আমরা জানি প্রত্যেকে। তাহলে দেখো তো, আমি এটাকে যদি একটু ক্যালকুলেট করি, আমি খুব সংক্ষেপে লেখার চেষ্টা করব, আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি। n টেন্স টু ইনফিনিটি, তাহলে উপরটার জন্য আমি লিখতে পারি না, দেখো তো, n ইন্টু n প্লাস 1, এখানে হবে 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6n কিউব, তাই না? আমি জাস্ট ফর্মুলা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করেছি। এবার দেখো, উপরেও আমি প্রত্যেকটা টার্মকে যদি মানে উপরেও n কিউব দিয়ে ভাগ করবো, নিচেও n কিউব দিয়ে ভাগ করবো। যদি আমি করি, দেখো তো আমার টার্মটা এরকম আসে না? এগুলো সহজে তুমি মুখে মুখে করতে পারবে, যারা করতে পারছো তারা এক্সিলেন্ট, তাহলে n ইজ n প্লাস 1, তারপরে এখানে হবে 2n প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে n কিউব দিয়ে ভাগ করে দিলাম। আমি তোমাদের এখানে ইন ডিটেলস দেখাচ্ছি, এগুলো কিচ্ছু করার দরকার নেই, তুমি মুখে মুখে করতে পারবে এগুলো, n কিউব। ঠিক আছে, এবার দেখো তো, এখান থেকে যদি আমি সিম্পলিফিকেশন করি, তুমি পরিষ্কার বুঝতে পারছো যে কি ধরনের সলিউশনটা আসতে চলেছে, তাই তো? n টেন্স টু ইনফিনিটি, তাহলে এইটাকেও n দিয়ে ভাগ করলাম, এটাকেও n দিয়ে ভাগ করলাম, এটাকেও n দিয়ে ভাগ করলাম, তাহলে 1 ইন ব্র্যাকেট 1 প্লাস 1 বাই n, তারপরে এটাকে যদি ভাগ করি 2 প্লাস 1 বাই n ডিভাইডেড বাই 6। এবার দেখো তো, n টেন্স টু ইনফিনিটিভ যদি আমি বসিয়ে দিই, তাহলে কি হবে? 1 প্লাস 1 ইন ব্র্যাকেট 1 প্লাস 0, কেন কি 1 বাই ইনফিনিটিভ মানে আমরা 0 জানি, 2 প্লাস 1 বাই ইনফিনিটিভ মানে 0, 1 বাই n মানে কি 1 বাই ইনফিনিটিভ বাই 6। তাহলে দেখো তো, এখান থেকে আমি কি পেয়ে যাব? 1 ইন ব্র্যাকেট 1 ইন ব্র্যাকেট 2 বাই 6, তাহলে ক্যালকুলেশন করলে কি পেয়ে যাব? 2 বাই 6, সিম্পলিফাই করো, দেখবে 1 বাই 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 বাই 3, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করা হচ্ছে। নেক্সট দেখো, এইটা কোশ্চেন আমি ফিজিক্সে করিয়েছি, যখন আমি তোমাদের ভেলোসিটি এক্সিলারেশন বোঝাচ্ছিলাম গ্রাফের মাধ্যমে, এইখানে আমার করানো আছে, এটা ভালো করে খেয়াল করবে। যারা দেখোনি, বারবার করে বলবো, ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের প্লে লিস্টগুলোতে গিয়ে একটু খেয়াল করবে, অনেক কাজে লাগবে। হোয়াট ক্যান বি সেড রিগার্ডিং ইফ আ লাইন, ইফ ইটস স্লোপ ইজ নেগেটিভ? আমি তোমাদের হয়তো এরকমভাবে একটি স্লোপ দেখিয়েছিলাম, খেয়াল আছে কিনা, এইরকমভাবে দেখিয়েছিলাম। এই ধরনের স্লোপ যখন আসবে তখন সেটা হবে নেগেটিভ। আমি আবারও লিখে দিচ্ছি, যাদের মনে নেই তাদের কাজে লেগে যাবে। এই ধরনের স্লোপগুলো তোমাকে নেগেটিভ ভ্যালু দেয়। আর যদি তোমার এই ধরনের স্লোপ আসে, সেগুলো তোমাকে পজিটিভ ভ্যালু দেবে, তুমি যদি এইটুকু মাথায় রেখে দাও, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে অ্যাঙ্গেলটা কি হতে চলেছে। আমি ইন জেনারেল তোমাকে একটু ড্র করে দেখানোর চেষ্টা করছি। তুমি যদি স্লোপটাকে এরকমভাবে ড্র করো, তাহলে দেখো তো, আমাকে অ্যাঙ্গেলটা এরকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করতে হয়, স্লোপটা অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করতে হয়, তাই তো? দেখো তো, এটা কি হচ্ছে? মোর দেন
90 ডিগ্রি, তাই তো, মোর দেন 90 ডিগ্রি। যদি এটা বুঝতে না পারো, মোর দেন 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটাকে কিন্তু অবটিউজ অ্যাঙ্গেল বলা হয়। মোর দেন 90 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা সেটাকে অবটিউজ অ্যাঙ্গেল বলা হয়। অ্যাকুইড অ্যাঙ্গেল হচ্ছে লেস দেন অ্যাঙ্গেল। অ্যাকুইড মানে সূক্ষ্ম কোণ, অবটিউজ মানে স্থূল কোণ। বোঝা গেল? তুমি যদি বলো যে না স্যার আমি তাও বুঝতে পারছি না গ্রাফের মাধ্যমে, তাহলে তুমি এই সেন্সে চলে আসো। দেখো যে ট্যান থিটা, স্লোপ মানে কি লিখতে পারি আমরা? ট্যান থিটা। ভালো করে খেয়াল করবে, ট্যান থিটা, স্লোপ মানে আমরা ট্যান থিটা লিখতে পারি। ট্যান থিটা নেগেটিভ কখন হয়? ট্যান থিটা নেগেটিভ তখনই হবে যখন এর রেঞ্জটা, থিটার যে রেঞ্জ সেটা অবশ্যই গ্রেটার দেন 90 এবং লেস দেন 180 হবে। তখনই কিন্তু তোমার ট্যান থিটাটা, যে ট্যান থিটার ভ্যালুটা সেটা কিন্তু তোমার নেগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ওই কারণে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থিটা ইজ অ্যান অবটিউজ অ্যাঙ্গেল। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। চলো, কোশ্চেন নম্বর 5 বলেছে, এখানে আমি একটা ইন্টিগ্রাল নিয়েছি। দেখো ইন্টিগ্রেশন আমাদের আছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। দেখো এখানে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাসটা যদি তোমাকে এখানে দেখাতে চাই, দেখো কস স্কোয়ার ওয়াই। তোমরা যারা যারা পারছো তারা চেষ্টা করো অবশ্যই ভিডিওটিকে পজ করে, আর যারা পারছো না তারা অবশ্যই বারবার করে দেখে এগুলোকে তৈরি করো। তাহলে দেখো আমি একটা ফর্মুলা জানি, হয়তো তোমরা প্রত্যেকেই শিখেছো, আমি তোমাদের শিখিয়েছিলাম কম্পিউট অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেল যখন পড়িয়েছি। আমি আবার সেগুলো থেকে প্রবলেম নিয়ে আসবো, যে 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা। ইয়েস, cos 2 থিটা। তাহলে দেখো তো আমি এখানে এটাকে বসাতে পারি না? তাহলে আমি এটাকে দেখো একটু মডিফাই করে নিচ্ছি যাতে করে আমি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি। দেখো তো লেখা যাবে? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই, কেন কি 2 আর 2 আমি কেটে দিতে পারবো, তাই তো? তাহলে হাফ আমার কিন্তু থেকে যাচ্ছে। এইটাকে আমি ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে ভালো করে খেয়াল করো তো, 1 প্লাস cos ওয়াই। এখানে থিটার জায়গাতে ওয়াই আছে তাই আমি ওয়াই ইউজ করছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আশা করি এইটুক বিষয় তোমরা এখন জ্ঞাত হয়েছো। ওকে, তাহলে এখানে আমি দেখো সেপারেট লিখতে পারি ডি ওয়াই, এখানে আমি লিখতে পারি cos ওয়াই। ইয়েস অন্য, ইয়েস অন্য। তাহলে দেখো তো এখানে তুমি যদি এখন এটাকে ইন্টিগ্রেশন করো সেপারেটলি, তুমি কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছো, অলরেডি অ্যান্সার পেয়ে গেছো। তাহলে এখানে কি হবে? ওয়াই, এখানে হয়ে যাবে সাইন, এখানে 2y হবে, 2y, এখানে 2y হবে, এখানে সাইন 2y ডিভাইডেড বাই 2। এগুলো ইন্টিগ্রেশনের রুল আমরা শিখেছি অনেক আগে, তাই তো? প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট নিতে হয়, সেটাকে সি লিখে দিলাম। তাহলে এটাকে মডিফাই করলে কি হবে? y বাই 2 প্লাস সাইন 2y, এখানে হয়ে যাচ্ছে 4 প্লাস সি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে আমাদের দেখো কত সহজ, ইন্টিগ্রেশনগুলো এইভাবেই দেবে। তোমাকে কিছু কিছু ফর্মুলা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রবলেম তুমি কিন্তু খুব সহজেই করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো, এইবার তোমাকে বলেছে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। ভালো করে খেয়াল করবে, তোমাকে কিন্তু বারবার আমি বলবো এই ধরনের ওয়ার্ডগুলোকে ফলো করতে। এক্সামে কিন্তু এই ধরনের ওয়ার্ড তোমাকে ভুল করাতে বাধ্য করে দেবে। বলেছে কোনটি কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। তুমি ভালো করে খেয়াল করো, তুমি যদি এটাকে ভেঙে দাও সেকেন্ড ডিগ্রি টার্ম থাকবে। আমি তোমাকে একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব যাতে করে তুমি বুঝতে পারো। এটা কি ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, মানে আমি a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে 2x প্লাস 6, দেখো এখানে এক্স স্কোয়ারের টার্ম রয়েছে, তাহলে এইটা কিন্তু হবে না, কারণ তোমাকে জিজ্ঞাসা করেছে নট কোয়াড্রেটিক, এটা অলরেডি কোয়াড্রেটিক। এটাকে ভাঙো, এটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে তুমি এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছ প্লাস 3x পেয়ে যাচ্ছ, এখানে সিম্পলিফাই করলে -1 পেয়ে যাচ্ছ, মাইনাস মাইনাসে। আচ্ছা, এখানে এখানে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তাই তো? এখানে আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। -1 থেকে গেল, এখানে কি হবে? 1 মাইনাস 6x প্লাস 9x স্কোয়ার। ইয়েস, 9x স্কোয়ার। দেখো তুমি এটাকে যদি একটু মডিফাই করো, এটাতেও কিন্তু তুমি এক্স স্কোয়ারের টার্মটা থেকে যাচ্ছে। এখানে একটা এক্স স্কোয়ারের টার্ম, এখানে একটা এক্স স্কোয়ারের টার্ম, তাহলে এটাও কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে, কিন্তু আমাকে বলেছে নট কোয়াড্রেটিক ইকুয়েশন। তুমি এইটাতে আসো, অপশন সিতে চলে আসো, মডিফাই করো। এইটার সঙ্গে এইটার যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে প্রথমে কি আসবে? এক্স স্কোয়ার, তারপরে প্লাস 2x মাইনাস 1x, তাহলে প্লাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এগুলো খুব সহজে করা। দেখো এক্স স্কোয়ারের টার্ম কেটে গেল, তাহলে এখানে এক্স টার্ম, এখানেও একটা এক্স এর টার্ম, তাহলে এখানে কিন্তু দেখো এক্স স্কোয়ারের টার্মটা থাকছে না। তার মানে এইটা কিন্তু তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আমি কিভাবে বলতে চাইছি? জাস্ট তোমাকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটাকে হালকা করে ফ্যাক্টরাইজ করতে হবে এবং দেখে নিতে হবে যে
সেকেন্ড ডিগ্রি টার্ম আছে কিনা। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি সেকেন্ড ডিগ্রি টার্ম, তাই তো। এবার দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমি কিন্তু একটা কোশ্চেন নিয়েছি, আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে একটু রিলেটেড, তাই এই ধরনের একটা কোশ্চেন আমি তুলেছি। দেখো ডিওয়াই বাই ডিএক্স আমরা করেছি, অনেক কোশ্চেনে করেছি। এটা ডিওয়াই বাই ডিএক্স, এটা এক্স, ওকে, এটা এক্স, ডিওয়াই বাই ডিএক্স। এবার বলেছে এই যে ইকুয়েশনটা দেখছো, এই ইকুয়েশনের অর্ডার, এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে দুটো কোশ্চেন, অর্ডার কত এবং ডিগ্রি কত। হায়েস্ট অর্ডার, অর্ডার মানে কি বলতো, হায়েস্ট ডেরিভেটিভ, মানে হায়েস্ট ডেরিভেটিভ কত পর্যন্ত করা হয়েছে। তুমি যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে খেয়াল করো, দেখবে যে ডি টু দি পাওয়ার 4, ভালো করে খেয়াল করো, আমরা কি জানি প্রথম যে ডেরিভেটিভ সেটাকে ডি ওয়াই ডিএক্স বলে, তারপরের যেটা ডেরিভেটিভ সেটাকে ডি টু ওয়াই বাই ডি এক্স টু বলে, তারপরের ডেরিভেটিভটাকে কি বলে ডি থ্রি ওয়াই বাই ডি এক্স থ্রি, তাই তো। তারপরের ডেরিভেটিভটাকে কি বলবে ডি ফোর ওয়াই বাই ডি এক্স ফোর, ইয়েস অর নো। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমাদের অলরেডি ফোর্থ অর্ডার ডেরিভেটিভ কমপ্লিটেড এই কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে ফোর্থ অর্ডার, এই যে ফোর্থ অর্ডার যে ডেরিভেটিভ কমপ্লিট হয়েছে, ওই ডেরিভেটিভের যে পাওয়ারটা সেটা কত খেয়াল করতে হবে। কিন্তু এখানে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমার যে ডেরিভেটিভটি দেওয়া আছে, আমার যে ডেরিভেটিভটি দেওয়া আছে, ভালো করে খেয়াল করবে, আমার যে ডেরিভেটিভটি দেওয়া আছে এইখানকার যদি আমি পাওয়ারটা নিতে চাই, এইখানকার যে পাওয়ারটা সেটা কিন্তু কিছু নেই, 1 আছে। তাহলে এখান থেকে পরিষ্কার আমি বলতে পারবো, সেখান থেকে পরিষ্কার বলতে পারবো আমার এটা ফোর্থ অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফোর্থ অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। চলো এবার একটা ইন্ডিসেস থেকে অঙ্ক করা যাক। বলেছে 4/5 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 0। আমরা জানি a টু দি পাওয়ার 0 অর এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, তাই তো। তাহলে আমরা এখান থেকে এটা লিখতেই পারি 4/5 টু দি পাওয়ার -2, এটাকে ঘুরিয়ে দাও, তাহলে কি হবে, মানে মাইনাসটাকে তো তোমাকে পজিটিভ করতে হবে, তাই না। তাহলে 5/4 টু দি পাওয়ার 2, এটাকে স্কোয়ারটাকে কি হবে, এটা 5-এর কাছেও চলে আসে, এটা 4-এর কাছেও চলে আসবে স্কোয়ারটা, তাহলে আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে 25, 4 স্কোয়ার মিনস 16। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। চলো তারপরের কোশ্চেন দেখো, একটা অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে, তোমাদের ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাঙ্গেল সিলেবাসে আছে। আমরা দেখো পড়েছিলাম একটা ফর্মুলা সাইন এ প্লাস বি, প্রত্যেকের হয়তো মনে আছে, যদি মনে না থাকে আমি একটু তোমাদের মনে করানোর চেষ্টা করব বারবার করে এখন রিভিশনের মাধ্যমে, যাতে করে তোমাদের কাজে লাগে। সাইন এ প্লাস বি এর যে ফর্মুলাটা ছিল সেটা ছিল সাইন এ কস বি। আমি প্রত্যেকটা ফর্মুলা তোমাদের সামনে এখন ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করব, এবং কস এ সাইন বি, ইয়েস, কস এ সাইন বি। তাহলে দেখো তো ঠিক একই শেপে এই ফর্মুলাটা দেওয়া আছে না, ভালো করে খেয়াল করো তো। কিন্তু এখানে অ্যাঙ্গেলটা বি আর সি দেওয়া আছে, আমার তাতে কোনো সমস্যা নেই, তো আমি একই রকমভাবে করব। দেখো এখানে কোসেক এ আছে, থেকে গেল, এইটার জন্য আমি ফর্মুলা পড়ে যাবে সাইন বি প্লাস সি, বি প্লাস সি, তাই তো। বি প্লাস সি কেন কি, এখানে অ্যাঙ্গেল বি প্লাস সি দেওয়া আছে। এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে কি বলা আছে, ট্রায়াঙ্গেল এ প্লাস বি প্লাস ট্রায়াঙ্গেল এ বি সি। আমরা যদি ট্রায়াঙ্গেল এ বি সি বলি, তাহলে আমাদের অ্যাঙ্গেল কি হয় বলো তো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, ইয়েস অর নো। কারণ কি ট্রায়াঙ্গেল, ত্রিভুজের তিনটে কোণের যে সমষ্টি সেটা 180 ডিগ্রি। এখান থেকে তুমি যদি বি প্লাস সি এর ভ্যালু বের করতে চাও, তাহলে কি আসবে বলো তো, 180 ডিগ্রি মাইনাস এ, তাই তো। তাহলে এটাকে এখানে পুট করে দাও। দেখো কত সহজে এগুলো করা যায়। আমি তোমাদের এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, তাই এটাকে মনে হচ্ছে অনেকটা সময় লাগছে, কিন্তু অনেকটা সহজে তুমি কিন্তু অঙ্কগুলোকে করতে পারবে, ওকে। দেখো তো সাইন 180 ডিগ্রি মাইনাস এ, ভালো করে খেয়াল করো তো, এটা আমরা জানি না অল, এইটা জানি আমরা সাইন, এইটা জানি আমরা ট্যান, এইটা জানি আমরা কস, তাই তো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট 290, দেখো তো 180 ডিগ্রির থেকে কম, তার মানে এই কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, আর সেকেন্ড কোয়াড্রেন্টে তোমার সাইন কি পজিটিভ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না, দেখো কোসেক এ, সাইনটা হয়ে যাচ্ছে সাইন এ। তাহলে এখান থেকে যেটা পেয়ে গেলাম, এবার এই দুটোকে দেখো কোসেক এ এবং সাইন এ একে অপরের রেসিপ্রোকাল, তাহলে আমি এটাকে লিখতে পারি না, দেখো তো 1/sin a ইন্টু সাইন এ। তাহলে সাইন এ কেটে গেল, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। লাস্ট কোশ্চেন, আমরা আজকে 10টা কোশ্চেন তুলেছি বিভিন্ন
সিলেবাসের যে চ্যাপ্টারগুলো মেনশন করা আছে সেগুলো থেকে। ভালো করে খেয়াল করো, এটা তোমার সার্কেল থেকে নেওয়া হয়েছে। দেখো কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, একটু আলাদা রকম লাগতে পারে। ইফ টু ডায়ামিটার অফ আ সার্কেল লাই অন অ্যালং দ্য লাইন, দুটো লাইন দেওয়া আছে, এই বরাবর একটা ডায়ামিটার, এই বরাবর একটা ডায়ামিটার, মানে দুটো লাইন বরাবর দেওয়া আছে। এরিয়াটা দেওয়া আছে তোমার 50 পাই। বলেছে ফাইন দ্য ইকুয়েশন অফ সার্কেল। আমি তোমাকে মেথড দুটো শেখাবো, একটা ইজিয়েস্ট মেথড, একটা ডেসক্রিপটিভ মেথড, খুব সহজে করা যায়। আমি তোমাকে সবচেয়ে ইজিয়েস্ট মেথডটা আগে বলে দিই। দেখো আমরা এরিয়া অফ সার্কেল কি জানি বলো তো, পাই আর স্কোয়ার, তাই তো? আর এখানে দেখো এরিয়াটা অলরেডি দেওয়া আছে 50 পাই। দেখো তো পাই অ্যান্ড পাই উই ক্যান সিম্পলিফাই, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত আসলো 50। আমরা ইন জেনারেল যে সার্কেলের ইকুয়েশন সেটা হয়তো তোমরা প্রত্যেকেই জানো, এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। ভালো করে খেয়াল করো তো, আর স্কোয়ারের ভ্যালু কত 50, এবং কোথায় দেখো তো 50 আছে, এই দেখো এইটাতে কিন্তু 50 আছে। তুমি জাস্ট উইথিন আ লাইন তুমি কিন্তু অ্যান্সার পেতে পারো, এইটা আমাদের সঠিক অ্যান্সার। এবার তুমি যদি জানতে যাও যে এইচ এবং কে এগুলো কি, এগুলো হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে সেন্টারটা কিভাবে বের করব? সবসময় মাথায় রাখবে, আমরা যদি একটা সার্কেলকে ড্র করি তাহলে যে ডায়ামিটারগুলো হয় না, সেই ডায়ামিটারগুলো কিন্তু অলওয়েজ পাসেস থ্রু দ্য সেন্টার। এটা হয়তো প্রত্যেকে জানো, ছোট্ট ক্লাস থেকে শেখানো হয়, প্রত্যেকটা ডায়ামিটার পাসেস থ্রু দ্য সেন্টার। তাহলে পরিষ্কার বুঝতে পারছো, এখানে এক্স মাইনাস ওয়াই এটা একটা ডায়ামিটার, যেটার ভ্যালু দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে 7। তাহলে দেখো তো এখানে তো হয়তো প্রত্যেকেই জানো, যদি একটা মাইনাস এবং একটা প্লাস ভ্যালু দেওয়া থাকে তাহলে এক্স এর ভ্যালু কি হয়, দুটোকে যোগ করে ভাগ করে দাও, তাই না? দুটোকে যোগ করে ভাগ করলে কি হবে 6। আর একটা ওয়াই এর ভ্যালু কি হবে, দুটোকে মাইনাস করে দাও, 7 মাইনাস 5, মানে প্লাসটা থেকে সবসময় ক্লাস করতে হয়, 7 মাইনাস 5/2, তো আলটিমেটলি এখানে তোমার হয়ে যাচ্ছে 1। তাহলে দেখো আমরা যে সেন্টারটা ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে 6,1। আর রেডিয়াসটা অলরেডি পেয়েছি আমি, রেডিয়াসের স্কোয়ার হচ্ছে 50। তাহলে দেখো তো এখান থেকে লিখতে পারি না, এক্স মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 50। অপশনে এ ইজ দ্য ফ্যাক্টর। বোঝা গেল? তো আজকে আমি এই ভিডিওতে দেখো 10টি ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন তোলার চেষ্টা করেছি, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা এগুলো দেখতে থাকো এবং নিজেদের আরও মোটিভেটেড এবং আপ টু ডেট রাখতে থাকো। তো আমি এরপরে আরও বিভিন্ন ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো, যেগুলো পুরোপুরি ওয়্যারলেস অপারেটেড রিলেটেড এবং যেগুলোকে খুব সহজে দেখে এমসিকিউ প্যাটার্নে অ্যান্সার করা যায়। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।